ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। পৌষ মাস শেষের দিকে আর পিঠে পুলি খাওয়া হবে না তা কখনো হয় নাকি? তাই আজকে আমার সবথেকে যে পিঠেটা সবথেকে প্রিয়, ক্ষীরের দুধ পুলি এবং ক্ষীরের ক্ষীর কদম, এই পিঠেটার রেসিপি আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে আমি একটুখানি জল দিয়ে নেব এবং তার মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য একটু নুন, একটুখানি ঘি এবং দিয়ে দেব পরিমাণ মতন সুজি। তারপর সুজিটা ভালো করে একটুখানি গরম জল এবং ঘি এবং নুন দিয়ে সেদ্ধ করে নেব। সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটুখানি হাতে ঘি লাগিয়ে নেব এবং হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি একটা ক্ষীরের পুর রেডি করে নেবো। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো একটুখানি ক্ষীর, খোয়া ক্ষীর, আর সামান্য একটু দুধ আর অল্প একটু পরিমাণে চিনি। ক্ষীরের এই পুরটা রেডি হওয়ার পর আমি দেখুন এখানে যে সুজির ব্যাটারটা রেডি করেছিলাম, সেই সুজির ব্যাটারটা হাতের তালুর মধ্যে করে ভালো করে একটুখানি গোল্লা পাকিয়ে নিতে হবে এবং যে রকম ভাবে আমি ক্ষীরের এই পুরটা এবং কাজু আর কিশমিশ এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে গোল পাকিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু ঠিক সেরকম ভাবেই প্রত্যেক কটা সুজির গোল এরকম ভাবে পাকিয়ে নেবেন পুর দিয়ে। ক্ষীরের দুধ পুলি এবং ক্ষীরের ক্ষীর কদম কিন্তু আমি এখানে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যেরকম ডিজাইন পছন্দ সেরকম ডিজাইন অনুযায়ী আপনারা করতে পারেন। ঠিক এইরকম ভাবে আমি একে একে অনেকগুলো ক্ষীরের দুধ পুলি এবং ক্ষীরের ক্ষীর কদম বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুধ এবং দুধটা যখন একটু ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে স্টিমে রাখতে হবে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে কিন্তু প্রচন্ড ভালোভাবে এটাকে নাড়তে হবে যাতে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধের মধ্যে ডালা না পেকে যায়। তারপর আমি সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ নলেন গুড় এবং তেজপাতা আর কিন্তু ইলাইচি। তারপর ফ্রাইং প্যানে একটুখানি তেলটা গরম করে সামান্য আঁচে রাখতে হবে। আমি ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি দুধ পুলি এবং ক্ষীর কদমগুলো, ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং গ্যাসটা কিন্তু অবশ্যই স্টিমে রাখতে হবে যাতে পিঠেগুলো জ্বলে বা পুড়ে না যায়। অন্যদিকে আমার এই দুধটা কিন্তু ফুটে উঠেছে এবং আমি যে ভেজে রেখেছিলাম দুধ পুলি এবং ক্ষীর কদমগুলো সেগুলো কিন্তু আমাকে এবার দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে। আমার কিন্তু রেডি হয়ে গেল দুধ পুলি এবং ক্ষীরের ক্ষীর কদম। এই পিঠে দুটো কিন্তু আমার ভীষণ প্রিয়। আপনাদেরও যদি দুধ পুলি এবং ক্ষীর কদম পছন্দ হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের এক ফোঁটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।